নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি আর সুস্থ আছি। আজকে হলো মঙ্গলবার। আজকে আমরা একটু বেরিয়ে পড়েছি, মানে বেরোচ্ছি বলতে পারেন, একটা জায়গায় যাব। আজকে দুপুরবেলা আমি রান্না তখন করব, মানে সকালবেলা যখন ভাবছি রান্না করব, মেয়ের সকালবেলা থেকে বায়না উঠেছে ফিশ ফ্রাই খাবে। যদিও এটা অনেক দিন ধরেই ও বায়নাটা করছে, তো আমাদেরই সময় হয়নি ওকে নিয়ে যাওয়ার। লাস্ট প্রলয়ের জন্মদিনে আমরা মিত্র ক্যাফেতে গেছিলাম। তো সেদিনকে কি হয়েছিল, প্রলয়ের ইনস্ট্যান্ট মানে কল চলে এসেছিল অফিসের। তো হাফ অ্যান আওয়ারের মধ্যে এসে ওকে কলটা অ্যাটেন্ড করার ছিল। তো আমরা সেদিনকে না খেয়েই চলে এসেছিলাম। তো লাস্ট ওর বার্থডে গেছে হচ্ছে 7th of May, তো এবারে সেই খাওয়াটাই প্রলয় বলছে তাহলে চলো ফিশ ফ্রাইটা তাহলে সবাই খেয়েই আসি। আর এখানে আমি প্রলয় আর পুরনো হয়ে গেছি, এটা ভেবে ভালো লাগছে। 7 এর জায়গায় 17 বলছি। হ্যাঁ, 7 এর জায়গায় 17 বলছি। যে গিনিপুরি বসে আছে এখানে। গিনি হাই করে দাও। আর প্রলয় ড্রাইভ করছে। তো চলো মিত্র ক্যাফেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো এখানে ব্যাঙ্গালোরে। আর মিত্র ক্যাফে তো বাঙালিদের ভীষণ প্রিয় জায়গা, জানো, খাবার দাবার যারা ভালোবাসে তাদের ওয়ান অ্যান্ড অনলি প্লেস। আমাদের এটা 3rd টাইম মিত্র ক্যাফেতে। তো চলো এখন রাস্তায় আছি, অনেকটাই রাস্তা দেখাচ্ছে, 27 মিনিট মতো। সঙ্গে থাকো। মায়ের হাতে তৈরি খাবার যেমন পৃথিবীর সবথেকে সুস্বাদু খাবার হয়, ঠিক তেমনি যতই বাঙালি রেস্টুরেন্ট থাকুক না কেন, আমার কাছে কিন্তু মিত্র ক্যাফে একমাত্র সেরা। কারণ এদের ঐতিহ্যের সাথে নিজেদের খাবারের এত সুন্দর মেলবন্ধন করে রেখেছে, এখনও মানে ধরে রেখেছে বলতে পারেন। তার প্রমাণ আমরা নিজেরা প্রত্যেকটা বাঙালির মুখ থেকেই প্রত্যেকটা সময় পেয়ে থাকি, মুখে মুখে। এই যে মিত্র ক্যাফে চলে এসেছি। কলকাতায় যে ব্রাঞ্চটি আছে তার ফটো এটা আপনাদের সুবিধার জন্য আমি অ্যাড করলাম। মিত্র ক্যাফে হচ্ছে প্রায় 115 বছরের পুরনো বাঙালি খাবারের একটা রেস্তোরাঁ। বলার মধ্যে বলাই যায় মহানায়ক উত্তম কুমারেরও কিন্তু প্রিয় খাবার এই মিত্র ক্যাফে থেকেই ছিল। বাংলা সংবাদ মাধ্যমে বারবারই শোনা গেছে মহানায়ক উত্তম কুমারের চিংড়ির কাটলেট আর হচ্ছে এখানকার ফিশ ফ্রাই সেটি ছিল প্রচণ্ডই প্রিয় খাবার। এই মিত্র ক্যাফে শ্রী সুশীল রায় মহাশয় 1920 সালে স্থাপন করেছিলেন, প্রথম কলকাতার বুকে। এখন ব্যাঙ্গালোরের কোরমঙ্গলাতে একটি শাখা নতুন খুলেছে, প্রায় 1 বছর হয়ে গেল। আজকে আমরা ওখানেই এসেছি। এখন আমরা উপরে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি, এখানে লিফটেরও ব্যবস্থা রয়েছে। আর ঢোকাই মাত্রই দেখুন বাঙালি আনার চারিদিকে যেন ছোঁয়া, আলপনা, বাঙালি কর্তা গিন্নির ফটো, আর তার সাথে মাটির থালায় কত ধরনের কাজ এখানে দেখতে পাচ্ছেন। কত সুন্দর একটা পেন্টিং, মনটা ভরে গেল। মনে হচ্ছে সত্যি বাঙালি জায়গাতেই এসেছি। চলুন ভেতরে যাওয়া যাক। উপরের 1st ফ্লোরে এদের রেস্টুরেন্টটি। ঢুকেই ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে দেওয়ালে কত ধরনের এদের অ্যাওয়ার্ড রয়েছে। তার সাথে আমাদের বাঙালি যে মানে ঐতিহ্য তার একটি ফটো এখানে খুব সুন্দরভাবে টাঙানো রয়েছে। এই দেয়ালটা পুরোটাই এদের আর্ট দিয়ে মানে কভার করা, এবং সাইডটা দেখুন খুব সুন্দরভাবে সাজানো। এদের যে সাজানো গোজানোর যে ধরন সেটি পুরো আমাদের মানে বাবু কালচার ওই রীতিটাকে তুলে ধরেছে। অসাধারণ সুন্দরভাবে এরা ডেকোরেশন করেছে, মানে ঢুকেই আপনার নিজের বাঙালি হওয়াতে গর্ববোধ হবে। মানে আমার যেটা হচ্ছিল আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই দেখুন এখানে একটি একতারা নিয়ে বাউল গান গাইছেন। এখানে কত সুন্দরভাবে আলপনার মাধ্যমে আঁকা রয়েছে চারিদিকে চিত্রপট। এইদিকে দেখতে পাচ্ছেন এখানে ওড়িশার কিছু থিমও এরা তোলার চেষ্টা করেছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি, এরা কিন্তু প্রত্যেকটা জায়গাতে দেয়ালের প্রত্যেকটা কর্নার থেকে শুরু করে সব জায়গায় বাঙালিয়ানার কিন্তু একটা ছাপ নিজেদের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছে।
এখানে আমি মিত্র ক্যাফের যে মেনুটা রয়েছে সেটা এখন হাতে পেয়ে গেছি। তো এখন আমি সেটাই আপনাদেরকে খুলে দেখাচ্ছি যে এখানে প্রাইসিং কেমন কি রয়েছে, তার সাথে নিজেদের অর্ডারটাও দেখে নেব। আপনারা দেখুন এখানে এদের স্টার্টারে রয়েছে বিভিন্ন ধরনের ফিশ, প্রন, বিভিন্ন ধরনের আইটেম, মটন, চিকেন, ইচ অ্যান্ড এভরিথিং। চিকেনের মধ্যে রয়েছে চিকেন কাটলেট, চিকেন কবিরাজি, চিকেন ফিঙ্গার, ভেজিটেবল কাটলেট। এখানে তন্দুর আইটেমও এরা রাখে। আর এখানে চলে এসেছিলেন আমাদের অর্ডার নিতে, তো সেই ফাঁকে প্রলয় অর্ডারটা দিয়ে দিচ্ছে। আমরা এখানে অর্ডার করছি দুটো ফিশ ডায়মন্ড ফ্রাই আর একটা কবিরাজি। আর তারপরে এখানে দেখুন মেনুটা, এখানে রুটি, নান, বিভিন্ন ধরনের আইটেম আপনারা পেয়ে যাবেন। তার সাথে কিন্তু আপনারা এখানে মাছেরও অনেক ধরনের আইটেম তার সাথে পেয়ে যাবেন, বাঙালি আইটেম যেগুলো আমাদের বাঙালি পাতে ভীষণ ভালো লাগে, খেতেও ভালোবাসি সেরম ধরনের মাটন, চিকেনের বিভিন্ন রেসিপি, ফিশের বিভিন্ন রেসিপি, সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। ইন্ডিয়ান মেন কোর্সের মধ্যে ডাল ফ্রাই, মিক্স ভেজিটেবল, পনির বাটার মশালা, চিকেনের মধ্যে চিকেন কষা, চিকেন কারি বা চিকেন বাটার মশালা। এখানে কিন্তু আপনারা চাইনিজও পাবেন, হাক্কা নুডলস, গ্রেভি আইটেম, চিলি চিকেন, চিলি ফিশ ইত্যাদি আপনারা সব কিছুই পেয়ে যাবেন। তাছাড়া যারা কম্বো অর্ডার করতে চাইছেন এখানে থালির বন্দোবস্তও রয়েছে, চিকেন থালি, ভেজ থালি, আর ওদিকে মাটন থালিও রয়েছে। আর এখানে রয়েছে কিছু মকটেলস, যার যেমন প্রয়োজন তারা সেরকম এখান থেকে অর্ডার করে নিতে পারেন। যারা থালি নেবে তাদেরটা আলাদা। তাছাড়াও দেখুন এখানে আইসক্রিম আছে, আইসক্রিমের সাথে সাথে এখানে রয়েছে বাঙালির অত্যন্ত প্রিয় কিছু মিষ্টির আইটেমও ছিল। আর এখানে এইভাবেই আমরা এখন মেনুটা সিলেক্ট করে নিচ্ছি। আর অর্ডারও করা হয়ে গেছে, মেন কোর্সের অর্ডারটা আমি দেখছিলাম এখন কি করা যায়। বলছে আছে তো ফেভারিট ফিশ ফ্রাই। ভালো খেতে, মাথা খারাপ করে দিয়েছে সকাল থেকে। এখানে আমাদের ফিশ ফ্রাইটা চলে এসেছে, আর এখানে ফিশ কবিরাজিও চলে এসেছে। আর এর সাথে ফিশ ফ্রাইটার সাথে এখানে দিয়েছে কাসুন্দি। আর আমাদের বাঙালিদের তো জানেন কাসুন্দি ছাড়া চলবে না, কোনো রকম সস বা অন্য কিছু প্রয়োজন নেই। তো চলুন এখন খাওয়া শুরু করি। আমার বলার ভাষা নেই কত সুন্দর। একবার যারা ব্যাঙ্গালোরে থাকো একবার অ্যাটলিস্ট ট্রাই করে দেখো কেমন খেতে। এদিকে প্রলয়ও ফিশ কবিরাজিটা ট্রাই করে দেখছে কেমন লাগছে। ও বলল খুব সুন্দর খেতে হয়েছে, ওর এটা খেয়ে নিজের বিয়ের কথা মনে পড়ে গেছে। কবিরাজির যে মেন পার্ট সেই ডিমের অংশটা, ওইটার সাথে ভেতরে যে মাছের ফিলিংটা দেওয়া রয়েছে ওটা কিন্তু খুবই সুন্দর, মানে রীতিমতো মাছ দেখা যাচ্ছে। আমরা খেতে খেতে এখানে আমাদের সাথে পরিচয় আগেই ছিল, উনি এসেছিলেন এখানকার ম্যানেজার। আপনাদের সাথে ম্যানেজারের কিছু কথা আপনাদের বলিয়ে দিই। এখানে তো এটা আমার 3 নম্বর বার আসছি, তো আপনাদের খাবারের কোয়ালিটি নিয়ে আমার কোনো মানে ইয়ে নেই। আজকে আমি অর্ডার করেছি ফিশ ডায়মন্ড ফ্রাই, আর স্পেশালি আমার মেয়ের জন্য আসা, মাথা খারাপ করে দিচ্ছে ফিশ ফ্রাই খাবো। মাথা খারাপ করে দিচ্ছে, আর
দ্বিতীয় হচ্ছে আপনাদের কোয়ালিটি আগে যেরকম পেয়েছিলেন অ্যাজ ইট ইজ এখনো সেরকম। এটাই আমার প্রশ্ন ছিল যে আমরা 1 বছর হলো খুলেছি, 1 বছর হয়ে গেল না? 1 বছর ক্রস করলাম। তো প্রত্যেকটা ব্যাঙ্গালোরবাসী আমাদের যে সেই এক কথাই বলেছে, ব্যাঙ্গালোরে একটাই প্রবলেম হয়, খাবারের মান, কোয়ালিটি, সার্ভিস টাইম একটাকে কোয়ালিটি আর সার্ভিস। সেটার জন্য আমাদের আপনার জিজ্ঞাস করেন যে সব কি আপনারা আমি পাচ্ছেন? নিজে বলছি যে মানে আমরা ভীষণ প্লিজ, যার জন্যই এতটা ডিস্টেন্স আমরা কভার করে আসি। আপনারা জানেন ব্যাঙ্গালোরে কেমন ট্রাফিক থাকে, তো আপনারা কীভাবে এত সুন্দরভাবে মেনটেন করছেন ব্যাপারটা? কিছুই ব্যাপারটা 100 বছর ধরে মেনটেন হচ্ছে। ব্যাপার একটাই যে বাংলা যে মাছ বলুন বা মশলা বলুন সমস্ত একটাই তো ভেটার থেকে আসে, সেটা কলকাতা থেকে আসে, এবং ওই কোয়ালিটিটা মেনটেন করতে পারলে আমাদের তো নিজেদের হাতে ব্যাপার। আপনাদের সব কিছু কলকাতা থেকে মাছের পুরো জিনিসটা কলকাতা থেকে আসে, এবং কেননা কলকাতাতেও অনেক সরকার থাকে, কিন্তু আমাদের একটা ব্যাপার ছিল যে ভদ্রলোক যিনি দেয় তিনি 70 কিলো মাছ দিয়েছে। আপনার নামটাই? আমার নাম সঞ্জীব, আমি ব্যাঙ্গালোরের ইনচার্জ। তো এই ব্রাঞ্চটা আমি দেখাশোনা করি। তো ব্যাপার একটাই যে কোয়ালিটি মানগুণ যদি ঠিকঠাক রাখতে পারি তাহলে আপনারা যেমন সবাই সবার কাছে সেটাই আমাদের আশা করি। না, আমি এখনো পর্যন্ত কারোর মুখে শুনিনি যে এখানকার রিভিউ বা রেটিং খারাপ, কারণ আমি নিজে, আমার ফ্যামিলি, আমার মেয়ে খুব ছোট, আর এদের খাবারের মান এতটাই ভালো যার জন্য আমরা প্রত্যেকবারই এখানেই আসি। তো এবারও তো ব্যতিক্রম হয়নি। আর এখানকার আপনারা মাটনটাও ট্রাই করতে পারেন। আচ্ছা, মাটনের ব্যাপারে কিছু প্রশ্ন ছিল? মাটন তো কলকাতা থেকে আসে না, মটন এখান থেকে, কিন্তু মটনের যে সাপ্লায়ার যে মটন দেয় তিনি অনেক কোন অভিজ্ঞ, এবং তিনি আমাদের যে ব্ল্যাক কোটের কথা বলা হয়, তো কাটিরা ওই বাটনটা দেওয়া, ওর ফলে কী হয় যে মাটনের যে রান্নাটা করতে গেলে অতটা অসুবিধা হয় না। কেননা মাটনগুলো আর চিকেন যেমন দিই সেটাও চিকেনও আমাদের যিনি ভদ্রলোক দিচ্ছেন তিনিও 180 টাকা রেস্টুরেন্ট হোটেল দিচ্ছেন। তো কোয়ালিটির দিক দিয়ে আমরা সবসময় কনসিয়াস রাখি। এবং আপনাদের ব্যবস্থাপনা এই যে এত সুন্দর করে সাজানো, সেটা মেনটেন করা 1 বছর হয়ে গেছে, এটা কিন্তু দেখে মনে হচ্ছে না যেমনি 1 বছর হয়েছে। ধন্যবাদ ম্যাডাম, আমাদের কৃতজ্ঞ আমরা যে আপনার কাছে ভালো ফিডব্যাক পাচ্ছি। আমরা চেষ্টা করবো আরও যত ভালো ইম্প্রুভ হয়। আপনার যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন। আমি আপনার কাছে শুরু থেকে আমাকে সবাই বলতে পারি যে আপনারা সবাই আসুন, একবার দেখে যান, একবার টেস্ট করুন, আশা করি আপনারা, এবং অবশ্যই আপনারা একবার আশা করি দ্বিতীয় করে আমরা। প্রায় 13 লক্ষেরও বেশি বাঙালি এখন ব্যাঙ্গালোরে বসবাস করেন, এবং প্রত্যেকেরই ভালো বাঙালি খাবারের সন্ধান কখনোই শেষ হয় না। কিন্তু আমি বলতে পারি আপনারা এখানে একবার যদি ট্রাই করেন মিত্র ক্যাফেতে, তাহলে কিন্তু হয়তো আপনাদের সেই সন্ধানটা মানে করাটা শেষ হতে পারে। এখন আমার এটাই জানানোর ছিল, সেই জন্য আপনাদের বললাম। এটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও নয়, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমাদের মেন কোর্সও চলে এসেছে। মেন কোর্সে আমরা অর্ডার করেছিলাম বাসন্তী পোলাও, তার সাথে অর্ডার করেছিলাম চিকেন ডাক বাংলো, আর তার সাথে অর্ডার করেছিলাম একটু ঝুরি আলু ভাজা, কারণ গিনি বলেছিল একটু ঝুরি আলু ভাজা খাবে। তো এখানকার যে ওয়েটার ভাইটি রয়েছেন তিনি এখন আমাদের সার্ভ করে দিচ্ছিলেন। আর এদের খাবারের যে গন্ধ, সেটাতেও কিন্তু রসনার অনেকটা তৃপ্তি হয় মনে। অন্যবার আমরা এসে এখানে থালি ট্রাই করেছি, কিন্তু এবারে আর থালি নিলাম না, কারণ থালিতেও প্রচুর খাবার থাকে আর এদের খাবারের কোয়ান্টিটিও যথেষ্ট বেশি। সেই কারণে ভাবলাম যে না, অল্পের মধ্যে এটাই ঠিক হবে, হালকা ফুলকা খাওয়া যাবে। যদিও খাবারটা হালকা ফুলকা নয়, মানে খুবই এটা ভারী হয়, যারা খান তারা জানবেন এটা। পোলাওয়ের সাথে এখানে আমাদের চিকেন ডাক বাংলোর কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর, আর খেতে খুবই দুর্দান্ত লাগছিল। আমি ট্রাই করে দেখলাম, অসাম। আর চিকেনটা যেটা ছিল সেটা কিন্তু প্রপারলি টেন্ডার হয়েছে, মানে প্রপারলি কুক, এবং মানে রাইসটা যেটা ছিল সেটাও কিন্তু একটা মানে যেটাকে আমরা ঝরা ভাত বলি সেই রকম। চিকেন ডাক বাংলোটাতে 2 পিস চিকেন ছিল আর একটা ডিম ছিল। ডাক বাংলো মানে তো ডিমটা থাকবেই, তাই জন্য দুজনে অর্ধেক ভাগ করে নিয়ে নিলাম। মেয়ে তো খাবে না, মেয়ে এখন সেই ফিশ ফ্রাই নিয়েই বসে আছে।
আর ওই আলু ভাজা একটুখানি নিয়েছে, ব্যাস। যতই ছুরি চামচ কাটা এসব দিয়ে খাই, বাঙালির হাত বেস্ট, হাত লাগাচ্ছি। কেটে দি। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। শেষে আর আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস জাতীয় কিছু নিইনি। 1 নম্বর শরীরের জন্যও ভালো না, আর দ্বিতীয়ত হচ্ছে গিনির জন্য সেটা ভালো নয়, কারণ ওর ঠান্ডা লেগেছে। আর সেই জন্য ভাবলাম বেরোনোর আগে আপনাদেরকে একবার রেস্টুরেন্টের ভেতরটা একবার ঘুরিয়ে দেখাই। সেই জন্যই আপনাদের জন্য একটুখানি ক্যামেরাটাকে কিছু ফটো ক্যামেরাবন্দি করলাম। আর এদিকে দেখতে পাচ্ছেন সাউথের কিছু এখানে মানে অটোর ফটো ছিল, যেটা হচ্ছে এখানে সাউথের সাথে বেঙ্গলের কিছুটা মানে মেলবন্ধনেরা করার মানে চেষ্টা করেছে, যেটা আমার অসাধারণ লাগলো। ফটোটা আমি আবার আপনাদের দেখাচ্ছি, দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন। খুবই সুন্দর এদের যে আঁকা মানে চিত্রকলা রয়েছে, অসাধারণ। সাথে আমি এদের পোস্টাল অ্যাড্রেসটাও আপনাদের দিয়ে দিলাম। লোকেশানে এমনিও আপনারা পেয়ে যাবেন, তাও যদি প্রয়োজন হয় এটা ব্যবহার করতে পারেন। এই যে এখানকার স্টাফেরা, এনাদের ব্যবহার ভীষণ ভালো, ভীষণ হাম্বেল। আমি এদের আতিথেয়তা এই নিয়ে অনেকবারই মানে উপভোগ করছি, তাই ভাবলাম আপনাদের সাথে এনাদেরও একটু পরিচয় করিয়ে দিই। দাদা আপনাদের নামটা? শুভ, তারও, শান্তনু, সম্রাট ব্যানার্জি। আপনারা সব ওয়েস্ট বেঙ্গল থেকে? হ্যাঁ, সেই জন্য আমাদের বাঙালিয়ানাটা কোনোভাবেই কম হয় না, একদম ধরে রেখেছে। আমরা এখন বাইরে বেরিয়ে পড়েছি, আর ভীষণ ভালো অভিজ্ঞতা। আপনারাও আসুন, আপনাদেরও ভালো লাগবে, এটা আমার বিশ্বাস। আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন, যাতে আমার আগামী দিনের ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান। অ্যাড্রেস আমি এখানে আপনাদের নোট ডাউন করে দেবো, যাতে আপনারা আসতে কোনো রকমের অসুবিধা হবে না। নমস্কার।